प्रधान अतिथि मोहतरम आमिर जमाअत, দায়িত্বশীল বৃন্দ এবং সর্বস্তরের আলোচক বৃন্দ, সম্মুখে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর যে আজকের সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। সবাই পাঠ করে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত অবতীর্ণ হোক। তিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। তার উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। সবাই বলি আমিন। সম্মানিত শুরু করে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে প্রচলিত বিদআতসমূহ। ইসলামের দৃষ্টিতে প্রচলিত বিদআতসমূহ অনেক। এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোকপাত করব ইসলামের দৃষ্টিতে বহুল প্রচলিত বেদাত সমূহ, যে বেদাত আমাদের সমাজে বহুল প্রচলিত হয়ে আছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল করে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী রাসূলের উপরে সালাত পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতঃপর হে ঈমানদার মণ্ডলী, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করো, সালাত পেশ করো। বন্ধুগণ, এই আয়াতটি আমাদের দেশে উলামায়ে কেরাম মঞ্চ থেকে পাঠ করেন, আর পাঠ করার সাথে সাথেই দরুদ শুরু হয়ে যায়। যে দরুদটা শুরু হয় সে দরুদটা আসলে দরুদ নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। এই আয়াতের পরে এরকম সুর ও স্বরে একটি দরুদ পাঠ করা হয়, ঠিক কিনা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জাতির কাছে এই সঠিক মেসেজটা পৌঁছে দিতে চাই। ইট ইজ নট কল্ড দরুদ, এটা কোন দরুদই না, এটাই বেদাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা লাইসা আলাইহি আমরুন ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেছেন, এই শরীয়তে এমন কিছু যদি কেউ আবিষ্কার করে যে ব্যাপারে আমাদের কোনো ফরমান নেই, আমাদের কোনো হুকুম নেই, আমাদের কোনো অনুমোদন নেই, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা হবে বিদআত। বন্ধুগণ, আজকাল এই বহুল প্রচলিত এই মিলাদ অনুষ্ঠানের বিদআত বাংলার মুসলিমের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এই বেদাতের নাম আমি দিয়েছি মিষ্টি বেদাত। এটা শুনতেও ভালো লাগে, আর এই মিলাদ অনুষ্ঠানের পরে মিষ্টি বিতরণ করা হয়, এই জন্য নাম দিয়েছি মিষ্টি বেদাত। সম্মানিত সুধী মণ্ডলী, কোন কোন আলেম একটু রেকটিফাইড ফরমালায় এই বেদাতি দরুদ পরিহার করার জন্য তারা বলে থাকেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মালাকাল উলা বিকামালিহি
कशाफत तुझा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বলেন কিনা এটাও দুরূপ নয়, এটা শেখ সাদির কবিতা। এই কবিতার যদি সঠিক অর্থ করা হয় তাহলে এই কবিতার ভিতরে শিরকি আকীদা লুকায়িত রয়েছে। তিনি নিজস্ব যোগ্যতায় গৌরবের হিমাদ্রি শিখরে পৌঁছে গেলেন, পূর্ণতার একেবারে সর্বোচ্চ উচ্চকিত স্থানে তিনি পৌঁছে গেলেন নিজস্ব যোগ্যতায়। বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণতা লাভ করেছিলেন নিজের যোগ্যতায় না আল্লাহর কৃপায়? জোরে বলুন, নিজের যোগ্যতায় না আল্লাহর কৃপায়? তাহলে এই শেখ সাদী রাহিমাহুল্লাহর কবিতা দিয়ে যারা দরুদের স্থান পূর্ণ করতে চেয়েছেন তারাও একটা জ্বলন্ত বেদাত প্রতিষ্ঠা করেছেন। আলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই কবিতা দিয়ে দরুদ পড়ার রীতি বন্ধ করতে চায়। আলে হাদিস আন্দোলন বাংলাদেশ মিলাদের দরুদ, এই দরুদকে প্রত্যাখ্যান করে সুন্নতি দরুদ প্রতিষ্ঠা করতে চায়। সেটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ পাক বলছেন তোমরা নবীজির উপরে দরুদ সালাম পেশ করো, সালাত পেশ করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা আলাইকা নুসাল্লি ইয়া নবী আল্লাহ, হে রাসূল আপনার উপরে আমরা কিভাবে সালাত করব? আপনার উপরে তো আমরা সালাম করে থাকি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাহিয়াতুর মধ্যে এই দোয়া আপন মুসলিম জনসাধারণ সালাতের ভিতরে পড়ে থাকে, সাহাবায়ে কেরাম পড়তেন। তাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে সালাম কিভাবে পড়ব? আমরা তো আপনার উপরে সালাম পেশ করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বুখারী মুসলিমের হাদিস, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই হাদিসের ভিতরে কোনো কনফিউশন সৃষ্টি করা যাবে না। নবীজি বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যার নাম হলো প্রচলিত নাম হলো পরিচিতিমূলক নাম হলো দরুদ ইব্রাহিম। এই দরুদ ইব্রাহিম হাদিস সম্মত দরুদ আমরা সমাজে বেদাতি দরুদের স্তরে জাতিকে পড়ার জন্য আজকের সম্মেলনে আপনাদের সাধ্য অনুযায়ী ভলান্টিয়ার্স ভাইয়ের আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের সাধ্য অনুযায়ী দান করুন। আপনাদের দান করার জন্য বিনীত অনুরোধ করছি। ভ্রমণ নিয়ে ভলান্টিয়ার্স আপনাদের পাশে যাচ্ছেন, অনুগ্রহপূর্বক আপনাদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করুন। আস্তে আস্তে ওটার উপরে সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে বক্তব্য প্রদান করছেন দক্ষিণ এশিয়ার বিশিষ্ট আলিমুদ্দিন, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা
কমিটির মান্য সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আর্মি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মুহতারামকে তার নসিহতপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য আজকের বৈঠকের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد ضل ضلالا بعيدا وقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবিত করলাম, তার জন্য আলোর ব্যবস্থা করলাম, যার সাহায্যে সে মানুষের মাঝে চলাফেরা করে। সে কি তার মতো যে অন্ধকারে নিমজ্জিত, যা থেকে সে কখনো বেরিয়ে আসতে পারবে না? এটা এই জন্য যে কাফেররা যা করছে তা তাদের জন্য চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। এভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানদেরকে ষড়যন্ত্র জাল বিস্তার করার সুযোগ দিয়েছি, কিন্তু এ চক্রান্তের ফাঁদে তারা পড়ে গেছে। সূরা আল-আনআম 122 সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং আজকের সমাবেশে বা আপনাদের ভাষায় মহাসম্মেলনে সমবেত শ্রোতা মণ্ডলী, গতকালকে এখানেও আরেকটা সম্মেলন হয়ে গেছে, আজকে আরেকটা সম্মেলন হচ্ছে কুমিল্লার টাউন হল ময়দান। অনেক কিছু স্মৃতির বাহক,
মনে পড়ে 2013 সালের 5ই জানুয়ারিতে আমরা এখানে সর্বশেষ সম্মেলন করেছিলাম। তার 11 বছর পরে আজকে আবার সেই মাটিতে আমাদের আগমন ঘটেছে, যে আল্লাহর মেহেরবানিতে আমি তার জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কালকে সম্মেলনের প্রধান অতিথি বক্তৃতা করে গেছেন বিশাল জনসভায়, নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। এটা আপনাদের জাতীয় পত্রিকা সমকালের রিপোর্ট ফার্স্ট হেডিংয়ে, এটা নিশ্চিত যে আমাদের কোনো ভাষণ কোনো জাতীয় পত্রিকা ছাপবে না। বাংলাদেশের 4 কোটি আফ্রিকার প্রতিনিধিত্ব ছিল এই বিশাল সংগঠন, কোনোদিন কোনো পত্রিকার হেডলাইন হয় না, কারণ তারা জানে এরা হক কথা বলে, এরা পত্রিকার কোনো ঘুষ ঘাট দিয়ে রিপোর্ট করায় না, এরা কিছু লিখেও না, বলেও না, কিছুই করে না। এদেরকে দিয়ে লাভটা কি না, যে এটা সত্যর কথা লিখে থাকেন তাহলে আমরা এর প্রতিবাদ করছি। নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। বর্তমান যে সরকার আছে এই সরকারকে একটা হুমকি দেওয়া হচ্ছে, হয় নির্বাচন দাও নইলে তুমি বললে বলি। একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে অভ্যুত্থান পরবর্তী সরকার চলছে, এই সরকার এইভাবে চলুক নির্দলীয়ভাবে, এটাই আমরা মনে প্রাণে কামনা করব। আপনারা কি মনে করেন না? দলবাদ সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ শাসন আশা করা যায় না, ঠিক তো? এটা দলীয় সরকারের অধীনে কখনো নির্দলীয় নিরপেক্ষ সরকার আইন বিচার কিছুই আশা করা যায় না। যে জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা দলীয় সরকার হটে যাওয়ার পরে দেশের বিচারপতি, প্রধান বিচারপতি পর্যন্ত পাল্টে গেল। বিচার বিভাগ যেন নিরপেক্ষ বলে আমরা সবাই জানি, মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগ, সেখানে গিয়েও তারা দলীয় করে ফেলেছিল। সরকারের সকল পর্যায়ে নাট বল্টু যা যেখানে আছে সব জায়গায় আওয়ামীকরণ করে ফেলেছিল। এইগুলো সংস্কার করতে এই সরকারের সময় দিতে হবে না? বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই কথা প্রতিবাদ করছি। এটা আদৌ অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা অবশ্যই একটি সরকার, যে সরকার ক্ষমতা আছে, শক্তি আছে, সংস্কার করার যোগ্যতা আছে। এটা অভ্যুত্থান পরবর্তী সরকার, এটা কখনোই অন্তর্বর্তীকালীন সরকার নয়। বুঝলেন বিষয়টা? বুঝতে পারছেন তো? মাথা দিয়ে বোঝার চেষ্টা করবেন কীভাবে পত্রিকাগুলো ভাষা পাল্টে ফেলেছে হঠাৎ করে। 5ই আগস্টের পরের দিনের পত্রিকা পড়ে দেখুন, সব জায়গায় অভ্যুত্থানের কথা বলা হয়েছে। এখন অভ্যুত্থান বলে না, এখন বলে অন্তর্বর্তীকালীন সরকার। ভাবখানা জন্য এই নির্বাচন টু নির্বাচন, মাঝখানে অনির্বাচিত সরকার। আয়না ঘর থেকে বেরিয়ে হাওয়া ভবনে ঢুকতে হবে। মনে পড়ে যে সরকার দীর্ঘ 5 বছর একটানা বিশ্বের দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, পরপর 5 বছর চ্যাম্পিয়ন হয়েছে যে সরকার আমাদের, তারা এখন আসার জন্য পাগল হয়ে গেছে। ভাবখানায় নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। এই ধরনের বক্তব্য যদি কোনো নেতা দেয় আমরা তাকে প্রত্যাখ্যান করছি। আর ইসলামী নেতা তো দিতেই পারেন না। জাতীয়তাবাদী, সেকুলার, এরা যা খুশি বলতে পারে, কারণ এদের কাছে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো ওয়াদা নাই, অঙ্গীকারও নেই। ইসলামী সরকার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ, সেই অঙ্গীকার যদি নির্বাচনের মাধ্যমে হয় তাহলে সেটা ভুয়া ছাড়া কিছুই নয়। নির্বাচনে আজকে আপনি জিতলেন, কালকে আপনি হেরে গেলেন, তার মানে ইসলাম হেরে গেল? ইসলাম তো হারে না। ইসলাম চিরস্বাধীন, ইসলাম অপরিবর্তনীয়, ইসলামের কোনো বাণী, ইসলামের কোনো সত্য কোনোদিন মিথ্যা প্রমাণিত হয় নাই, হবেও না কোনো দিন। আপনি জিতলেন কি হারলেন এটার উপর ইসলামের সত্যতা নির্ভর করে না। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন আমার কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। কোন মুমিন পুরুষ হোক আর নারী হোক
যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে তার কোনো ইখতিয়ার নেই তার বিরোধিতা করার। যে ব্যক্তি আল্লাহ রসুলের আদেশের বিরোধিতা করবে সে ব্যক্তি স্পষ্ট ভ্রান্তিতে নিক্ষিপ্ত হবে। আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করার পরিণাম হচ্ছে পথভ্রষ্ট হওয়া। কে সরকার হবে না হবে এটা আল্লাহর ইচ্ছা, বান্দার ইচ্ছা নয়। আজকে যে সরকার এসেছে এদের নাম কখনো আমরা শুনেছে কি? এটা যে কোথার থেকে আসলো, আসমানের ফেরেশতার মতো হঠাৎ নেমে চলে আসলো, ছোট্ট ছোট কটা ছেলেমেলে কী সব করলো, ঢাকায় পড়ে সমস্ত দেশ পরিবর্তন হয়ে গেল। এটা কি বলবেন আপনি? মুসলিম মানবতার ব্যাকুল আর্তনাদের বাস্তব ফলাফল আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এদের মাধ্যমে আল্লাহ বান্দার মাধ্যমে এটা করিয়েছেন, এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছায় হয়েছে, বান্দার ইচ্ছায় হয় নাই। আল্লাহ কি বলেন নেই জীবন দশাও যেমন দশাও বেদে খায় টুতিল মূল যেমন দশাও, যাকে খুশি তিনি রাজত্ব দান করেন, যার কাছ থেকে খুশি তিনি রাজত্ব ছিনিয়ে নেন। এটা বাস্তব। এই আয়াতটা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে ঘটে গেল। তিনি মুল্ক দিয়েছিলেন রাজত্ব ক্ষমতা ব্যক্তির হাতে, ও তানজিল মুলক মিম্মান তাশা, ছিনিয়ে নিলেন আবার তার কাছ থেকে। কাকে দেবেন তিনি ভালো জানেন না, যাদেরকে দিয়েছে তার তো কোনো ক্ষতি করছে না। আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করব, সরকার হোক আর সমাজ নেতা হোক, যিনি হোক না কেন, যখনই কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত কোনো কাজ তারা করবে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। আমরা তাদেরকে পরামর্শ দেব, আমরা তাদেরকে গাইডলাইন দেব। এটাই হবে কর্তব্য সাধারণ নাগরিকদের। এ বিষয়ে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলছেন, দেখো আমার পরে তোমাদের কাছে অনেক নেতা আসবে, তার তার জেরু না, তাদের অনেক কাজ তোমরা ভালো মনে করবে, অনেক কাজ তোমরা অপছন্দ মনে করবে। আমার আনন্দের ফাঁকাত বাড়ে, যে ব্যক্তি তাদের অন্যের কাজের প্রতিবাদ করবে সে দায়মুক্ত হয়ে গেল। আমার কারে হ্যাঁ, যে ব্যক্তি তাদের অন্যায় কাজে অপছন্দ করল সে ব্যক্তিও বেঁচে গেল। কিন্তু যে ব্যক্তি তাদের অন্যায় কাজের অনুসরণ করল, তো সাহাবাকেরা বললেন, হে আল্লাহ রসুল, আমরা কি তাদেরকে হত্যা করবো না, তাদের বিরুদ্ধে কি আমরা উত্থান করবো না? তখন আল্লাহ রসুল কি জবাব দিয়েছেন? লা মা সাল্লাম, লা মা সাল্লাম, কখনোই তোমরা বিদ্রোহ করো না যতক্ষণ না তারা সালাত আদায় করে। কখনোই বিদ্রোহ করো না যতক্ষণ সালাত আদায় করে। এরপরও আল্লাহ রসুল বলছেন, যখন তোমার মধ্যে এমন জালিম সরকার আসে সে তোমার কোনো কথাই শুনছে না, তাদের সম্পর্কে তিনি বলে দিচ্ছেন, আব্দুল আলাইহিম হাক্কাহুম ওয়া সাল্লাল্লাহু হাক্কাহুম, তোমরা সরকারের হক কারণে ট্যাক্স তাকে দিয়ে দাও, আর তোমাদের হক আল্লাহর কাছে চাও, কিন্তু কোনো অবস্থায় বিদ্রোহ করো না। এই যে সুন্দর রাজনৈতিক ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে, আমরা কি এই ব্যবস্থা সন্তুষ্ট নই? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যে রাজনৈতিক ব্যবস্থাপনা আল্লাহ দিয়েছেন, আমরা এই ব্যবস্থাতেই সন্তুষ্ট। আজকের প্রতিবেশী ভারতের পক্ষ থেকে যে সময় ষড়যন্ত্র চলছে আপনারা সবাই জানেন, যারা পত্রপত্রিকা পড়েন। গত সপ্তাহে ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনের উপরে তারা হামলা করেছে। আবার আগামী 10ই ডিসেম্বরে দিল্লি হাইকমিশনের উপরে তারা হামলা করবে ঘোষণা দিয়েছে। তারা 1989 সালে বঙ্গভূমি আন্দোলন শুরু করেছিল জনক কালিদাস বৈদ্যের নেতৃত্বে, খুলনা, যশোর পুরো এলাকাটা তারা ছিনিয়ে নেওয়ার জন্য। তখনও তারা ব্যর্থ হয়েছে। পরে আবার 1997 সালে পার্বত্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের 1/10 দখল করার একটা নীল নকশা তারা এঁকেছিল সন্তু লারমার মাধ্যমে। কিন্তু সন্তু লারমা তো আসলে ভারতের নাগরিক। অবশেষে চুক্তির পরে সে বাধ্য হয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে, কিন্তু পুরো ভারতের থেকে এক কথার দ্বারা বাংলাদেশের চারিদিকে শকুনি ছাপা বিস্তার করেছে।
এই অবস্থায় বাংলাদেশের নাগরিকদের বিভক্ত করার দলীয়ভাবে আপনি এই দল উনি ওই দল উনি ওই দল, আরো আমরা দুর্বল হয়ে যাব না? এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হল জাতীয় ঐক্য। যে সরকার আছে অভ্যুত্থান পরবর্তী সরকার, একটা আল্লাহর দান, তাদের যে কোনো ভালো কাজের পিছনে আমরা সহযোগিতা করে যাব, যে কোনো মন্দ কাজের পিছনে আমরা তাদেরকে পরামর্শ দেব, তাদেরকে প্রতিবাদ করব, কিন্তু কোনো অবস্থাতে সেখান থেকে আনুগত্যটা ছিনিয়ে নেব না। এই মৌলিক কথাগুলি আমি শুরুতেই বলে দিলাম। আজকে কুমিল্লা নেমেই এই পত্রিকা আমার হাতে আসলে আমার খতম হয়ে গেল। কি করে এখন ইসলাম নিয়ে কথা বলতে পারে? বিশাল মানুষের ফল নামিয়ে মানুষকে স্তম্ভিত করে দেওয়ার নাম আন্দোলন নয়। মানুষের আকীদা বিশ্বাসের মধ্যে কোরআন এবং সুন্নাহর মূল বাণীর মাধ্যমিক পরিবর্তন করতে হলে মূল আন্দোলন, আর তার মাধ্যমে বাংলার জমিনে একদিন নতুন আন্দোলন আসবে, যে আন্দোলন হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু তারুণ্যের সেই বিপ্লব আমরা কামনা করি আল্লাহর কাছে। হে আল্লাহ, তুমি এমন কিছু তরুণ মুসলিমকে দেশে পাঠিয়ে দাও যারা পুনরায় তোমার দিনকে বিজয়ী করার ক্ষমতা রাখে, সারা বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে যেন তাদেরকে বরণ করে নেয়। বন্ধুরা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ সাহাবীদের জীবন করতে চায়। আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক স্লোগান একটাই, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। কোনো ব্যক্তির বিধান নয়, কোনো মাযহাবের বিধান নয়, কোনো সুফি সাফার বিধান নয়। বর্তমানে তিনটা অন্ধকার চলছে, যে আয়াতটা বলল একটু আগে, মৃত জাতিকে বাঁচানোর জন্য এখানে আমাদের তিনটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এক, মানুষ ধোকায় পড়েছে, তিনটা ধোকার মধ্যে যে কারণটা হৃদয়টা মরে গেছে, মরা অন্তরটা আল্লাহ জাগিয়ে তুলেছেন ইমানের মাধ্যমে। সেই মরা অন্তরটা আবার মরে গেছে কীভাবে? আমরা সবাই ইমানদার, কিন্তু ইমান থাকতে আমরা আমাদের অন্তর মরা। মৌলিকভাবে তিনটি ধোকার মাধ্যমে আমাদের হৃদয়ে মরে গেছে। এক নম্বর ধোকা, নির্বাচনের ধোকা। নির্বাচনে জিততে না পারলে আমি দেশের নেতা হবো কী করে? রাজনৈতিক দল ছাড়া দেশ চালাবে কারা? এটা একটা পরিষ্কার ধোঁকাবাজ। এই ধোকার মধ্যে আমরা সবাই পড়ে গেছি। এজন্য এমন এমন রাজনৈতিক দল বাংলাদেশে গজিয়েছে, ওয়ান ম্যান ওয়ান পার্টি, টাকার গরম আছে। অসংখ্য দলে বিভক্ত হয়ে দেশটাকে একদম সারখার করে ফেলে দিয়েছে। না, এটা একটা ধোকা মাত্র। বহু পূর্বে, ১,৫০০ বছর পূর্বে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন, দেখো হে মুহাম্মদ, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। হে মুহাম্মদ, খবরদার, যদি তুমি অধিকাংশ কথা শুনে কাজ করো, তো তারা তোমাকে অবশ্যই পথভ্রষ্ট করে ফেলবে। কারণ অধিকাংশ লোক আন্দাজে কথা বলে, অধিকাংশ লোক ধারণা ভিত্তিক কথা বলে, হুজুগীয় অধিকাংশ লোক। এদের কথা শুনে তুমি কোনো কাজ করবে না। দূর অতীতে আরবের সেই জাহেলি যুগে যে সমস্ত লোক তার বিরুদ্ধে ছিলেন, তিনি একাই ছিলেন হকের দাওয়াতদাতা। তাওহীদ রিসালাত আখিরাতের মিশন নিয়ে তিনি জনগণের কাছে গিয়েছেন, গালি খেয়েছেন, মার খেয়েছেন, বিতাড়িত হয়েছেন, হিজরত করেছেন, জন্মস্থান ছেড়ে মদিনা চলে গিয়েছেন। তথাপি তাওহীদ রিসালাত আখিরাতের বাণী তিনি ছাড়েন নাই। আমরাও ঠিক তাই বাংলার জমিনে আঁকড়ে থাকবো। কোনো অবস্থায় ইহুদি নাসারাদের চালান করে বাতিল রাজনীতির মধ্যে আমরা কুৎসিত ছড়তে পারি না। এই একটা ধোকার অন্ধকার মনে রাখবে। ২ নম্বর ধোকার অন্ধকার হচ্ছে আমাদের সামনে, আমাদের ইমানটা মরে গেছে কোথায়? ওসিলা বোঝার ধোকা। আমরা মনে করি অমুকের ওসিলা না হলে আমি এদেশে বাস করতে পারবো না। যখন খেয়াল করে, যদি আমি রাজনৈতিক নেতা হতাম, ডাইনে বামে ফেরেশতা লেগে থাকতাম, মানে মানুষ ছবি ফেরেশতা আপনার লেগে থাকলে এমন করে হাঁটা চালানোর সুযোগ থাকতো না। উদ্দেশ্য, ওনাকে খুশি করতে পারলে যদি একটা বাজেট পাই, যদি এলাকায় একটা প্রজেক্ট পাই, যদি এটা কিছু পাওয়া যায়, দুনিয়াবি স্বার্থে কিলবিল করতে আপনার আবার চারিপাশে। এটা একটা ধোঁকা। মানুষ দুর্বল, তাকে খুশি করার জন্য যত রকম কথা আছে
শয়তান সব পন্থা আমাকে শিখিয়ে দেয়। এই ওসিলাটা রাজনৈতিক ওসিলা, আর একটা ওসিলা হচ্ছে ধর্মীয় ওসিলা, পীর আউলিয়াদের ওসিলা। দেখবেন যে সমস্ত রাজনৈতিক নেতা ইলেকশনে দাঁড়ায় তারা কোনো না কোনো পীরের দরগায় আগে চলে যায়, গেই সেখানে দোয়া চায় যে তুমি আমার ইলেকশনে যদি পাস হয় সেই দোয়া করো। যত বড় বড় নেতা সবাই এগুলো করেছে, আগামীতে করবে। কিন্তু আমরা ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে, তিনি কোনো পীরের দরগায় যান নাই, ঠিক আছে? যে ছেলেপিলিগুলো এখন চলছে চালাচ্ছে, নাহিদ ইসলাম, সার্জিস আহমদ, এই যে ছেলেরা কোনো কবরে কিছুগুলি আপনারা শুনছেন নাকি? কিন্তু আপনি যে রাজনীতি নামবেন, আপনি ইলেকশনের সময় ক্যাম্পেইন শুরু করবেন আগে কবর থেকে, হয় সরসিনা পীরের কাছে যাবেন, না কি সিলেটে একটা পীর আছে না, কি না শাহজালাল দরগায় যাবেন, কোনো না কোনো একটা পীরে যাওয়া যেতেই হবে। আসাদুজ্জামান নূর কয়েকদিন আগে ধরা পড়লো না, ও তো সব জায়গায় দেওয়া, তো নীলফামারীর এমপি, ও দেখছে যে আচ্ছা নীলফামারী কোনো বড় পীরটির জন্য কি কোথায় যাওয়া যায়। শেষকালে বাড়ির থেকে একটা ছোটো ছোটো পীর ছিল, সেখান থেকে হাঁটু গাড়ি বসে বলতে আমি দে বাবা আমি যেন পাশ করে তুই আমাকে দোয়া করবো। এই ধর্মের নামে ওসিলা পূজা, রাজনীতির নামে ওসিলা পূজা, এই ধোকার মধ্যে পড়ে মুসলমান ইসলামের আলো থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ বলছেন আকাবের মুজরিমিহা, জনপদের সবচেয়ে বড় পাপীগুলোই এই কাজগুলো করে। জনপদের সবচেয়ে বড় পাপী যারা, সবচেয়ে বড় পাচারকারী, আজকাল বড় পাপী কারণ টেরি পাচ্ছে এখন, কে কোথায় ফেলে যে পালিয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। এই ব্যাপারে আমাদের একটা সাজেশন আছে, সরকার মানবন্ধ জানি না, আপনার কাছে বলি, একজন ব্যবসায়ী বা শিল্প মালিক, তার 1 লাখ 2 লাখ কর্মচারী, ওই শিল্প মালিকের নিজস্ব মেধা এবং যোগ্যতার মাধ্যমে তিনি যেভাবে তার শিল্পটাকে বাঁচিয়েছিলেন, তাকে যদি আমরা কারাগারে আটকে রাখি, তার প্রতিষ্ঠানটা লস খাবে। যদি আপনি সেখানে রিসিভার বসান, সে কখনোই অত সুন্দর করে চালাতে পারবে না। এখানে একটা পরামর্শ আমাদের থাকবে, আপনারা তাদেরকে জেনে না রেখে বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন, তবে পাসপোর্টগুলো আটকে রেখে তারা বিদেশে যেতে না পারে। তাকে পুরো বাংলাদেশটাকে চলাফেরা করার এবং তার শিল্প কারখানা চালানোর যতটুকু ক্ষমতা দরকার ততটুকু সীমিত ক্ষমতা আপনি তাদেরকে দেন। হয়তো যেখানে খাওয়া দাওয়া করে লাভ নেই, এই শিল্পগুলো যদি শেষ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাবে না। সেজন্য অন্যরা কে সাজেশন দিচ্ছে জানে না, আর এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সাজেশন থাকবে এটাই, তাদেরকে ছেড়ে দেন, তারা স্বাধীনভাবে ঘুরুন, শিল্পগুলো আবার জেগে উঠুন। শিল্প কারখানা না থাকলে একটা দেশ বাঁচতে পারে না। বড় বড় ব্যবসায়ী আসতে আটকে আসে না, আটকে রেখে লাভটা কি? ও তো এমনি মরবে না, ভেয়ে হপ্তাহ 10 বছর জেল দেবে, তার আবার সরকার পাল্টাবে, আবার বেরিয়ে আসবে। এসব খেলা না করে যতদিন পারেন তাদেরকে দিয়ে কাজ করা, বড় ব্যবসা করবো, শিল্প পরিচালনা করবো, কিন্তু পাসপোর্ট দেবেন না, তাদের পালাতে পারবো না, দেশের মধ্যে থাকা লাগবে। এটা যদি করেন তাহলে হয়তো বা শিল্পগুলো বাঁচতে পারে। আপনার বাংলাদেশ এখন যে অবস্থা এসেছে মহা ক্ষতির মধ্যে রয়েছে। সেই সঙ্গে প্রতিবেশী ভারত অত্যন্ত দুর্দমনীয় কাজ করে যাচ্ছে, যেগুলো কোনো মানুষ কোনো প্রতিবেশী আশা করতে পারে না। এত নিকৃষ্ট প্রতিবেশী ভাষা আমরা বসবাস করছি যে তাদের কোনো ভাষা নেই আমাদের বলা তাদের বিরুদ্ধে। এগুলো আমাদের বাস্তবতার কারণে বলতে হচ্ছে, নইলে প্রতিবেশী সুন্দর হোক এটা আমরা সবসময় কামনা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব কাজে সংস্কার চায়। যেখানে কুসংস্কার সেখানে আমাদের সংস্কারের আওয়াজ থাকবে। আমরা আমাদের জাতিকে গড়ে তুলতে চাই, ছোট থেকে বয়স্ক পর্যন্ত তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। আপনাদের সব বক্তব্যের গান শুনেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এটা কমপ্লিট ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলে মনে করে। ইসলাম শুধু সালাত সিয়াম ত্যাগের নাম নয়, সার্বিক জীবনকে আল্লাহর পথে পরিচালনার জন্য একটা সুনির্দিষ্ট পথপন্থা আমরা বলে দিয়েছি। সেইভাবে আমরা দেশকে পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছি। শুধু 4 কোটি বা 3 কোটির সংখ্যা বড় কথা নয়,
প্রতিদিন তো সংখ্যা আমাদের বাড়ছে, মানুষ প্রতিদিন হকের আওয়াজ শুনছে এবং তার মাধ্যমে তারা এগিয়ে আসছে। এতদিন তাদেরকে যে অন্ধকার রাখা হয়েছিল যে 4 বোঝার মতো ফরজ, 4 বোঝার না হলে তো জান্নাত হবে না, এই ধোঁকা তাদের এখন কেটে গেছে। এখন ওই ধোঁকার মধ্যে ফেলে কোনো লাভ হচ্ছে না। গুরু বিনা মুক্তি নেই, পীর ছাড়া উপায় নেই। এই যে ধোঁকার দিন ছিল, সে ধোঁকা এখন কেটে গেছে। এমনকি কোরআনের একটা আয়াত দিয়ে 62 নম্বর আয়াত দিয়ে ধোঁকা দেওয়া হতো যে আউলিয়াদের পূজা করা ব্যতীত আখিরাতে কোনো মুক্তি নেই। সব ধোঁকা আজকাল কেটে গেছে। যারা এই ধোঁকার মধ্যে আছেন এখনো পর্যন্ত তাদেরও বলছে ধোঁকা থেকে বেরিয়ে আসেন। এইসব ধোঁকা থেকে বেরিয়ে আসতে পারলে ইনশাআল্লাহ আপনি পবিত্র কোরআন ও সহিহ রাজপথের আলো দেখতে পাবেন। আলো একবার আসলে আপনি আর অন্ধকারে ফিরে যাবেন না। যারা একবার আলোর পথ পায় তারা আলোর পথেই থাকে। আজকের কুমিল্লা টাউন ময়দানে যে বিশাল জনসভা, গত 10 বছর আগে এত বড় জনসভা হয় না, আজকে তার বোধ 2 বা 3 গুণ বেশি হবে। তখনও ছিল যিনি সভাপতি শফিউল্লাহ, এখনো আমি আসছি প্রধানমন্ত্রীতে। একইভাবে আমরা দুজনে 1985 থেকে 2024 পর্যন্ত 24 আর ওদিকে 15, এই 39 বছর একসঙ্গে আমরা কুমিল্লা দাওয়াতি কাজ করে যাচ্ছি। তার মধ্যে যে কিছু ফসল বলেছে দেখতে পাচ্ছি আমরা এখানে, এছাড়াও আর অনেকে আসতে পারেনি। যারা আসতে পারেননি তাদের জন্য আমরা দোয়া করছি, যদি অসুস্থ থাকেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করবেন। যারা মৃত্যুবরণ করেছেন আমার বন্ধু অনেকে ছিলেন, অনেকে দেখছি না, আল্লাহ তাদেরকে জান্নাতের সুযোগ নসিব করুন। ও যারা আপনারা এসেছেন তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা চাচ্ছেন আমি ঘন্টার পর ঘন্টার বক্তৃতা করি, কিন্তু না, খায়রুল কালামের আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বক্তব্য যে কম হয় এবং দলিল ভিত্তিক হয়, সে কথাটা কিন্তু আমার বলা হয়ে গেছে। আমি আর আপনাদের দাঁড়িয়ে করে রাখতে চাই না। তাছাড়া এই মাঠের অনুদিনে 9টা বদল করে, ইতিমধ্যে 9টা 25 হয়ে গেছে। এটা আমার একটা বেয়াদবি হয়ে গেল। আমি মাঠ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা এই বেয়াদবিকে ক্ষমা করবেন। আর আমাকে যাতে 9টা উঠানো হয়েছে আমার হাতে কোনো ক্ষমতা ছিল না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে। আন্দোলন বাণী আপনারা কর্নারে কর্নারে পৌঁছে দেন, কারণ সর্বত্র এই বিশুদ্ধ বাণী আলোকে মানুষ তাদের জীবন গড়ে তোলার চেষ্টা করে। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ উপস্থিতি স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনাদের দায়িত্বগুলো আপনারা যথাযথ পালন করে সার্বিক কার্যক্রম ঘোষণার জন্য আহ্বান করছি। আগামী সকাল 8টায় ওয়েসিস হোটেল ওয়েসিস টমসন ব্রিজ, যারা কমিটি দিয়েছিলেন যে আন্দোলন জনসংঘ বিভিন্ন মাননীয় পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারা সহ শাখা এলাকা উপজেলার বিভিন্ন দায়িত্বশীল সকাল 8টায় টমসন ব্রিজ হোটেল ওয়েসিসে আপনারা যোগদান করবেন। সেখানে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা প্রত্যেকে মাঠে অবস্থান করুন। প্রত্যেকের কাজ বুঝিয়ে দিয়ে মসজিদ আমাদের কাছ থেকে ছুটি না করে যাবেন। তিনটি মাহফিলের ঘোষণা কোট বাই আব্দুল আজিজ, আসিয়া মদিনা মাদ্রাসা মাহফিল 23